বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডিএ এর পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি পাওয়ার পয়েন্টের স্পেসিফিকেশন শীট নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে আমাদের সেই স্পেসিফিকেশন শীট যেটি দিয়ে আমাদেরকে আজকে মৌলিক কাজ করতে হবে। তো এখানে আমরা এখন পড়ে দেখি যে কোথায় কি কাজ আছে। প্রথমে আছে স্লাইড লেআউট। দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। অর্থাৎ আমাদের যে স্যাম্পলটা আছে এরকম এরকম একটি স্যাম্পল দেওয়া আছে, সেই স্যাম্পলটি ডিজাইন করতে হবে স্লাইড মাস্টার দিয়ে। তো আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে চলে আসলাম। এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিব প্রথমে, যেটা আমাদেরকে মূলত স্লাইড মাস্টারের ডিজাইন হিসেবে আমরা দেখাবো। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে এখানে আছে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে ক্লিক করলাম। এই বাম সাইডে যে স্লাইডগুলো আসছে এখান থেকে আমরা মাউস স্ক্রল করে একদম উপরের স্লাইডে চলে আসবো। এটি হচ্ছে আমাদের মূল স্লাইড মাস্টার। এরপরে আমরা স্যাম্পলের সাথে মিল করে এখানে এটি ডিজাইন করব। এটির তিন কোণায় তিন কোণায় চারটা করে গোল আঁকানো আছে। তো আমরা এখন এটি আঁকাবো, সেজন্য আমরা ইনসার্টে চলে আসলাম। এরপর শেপে চলে আসলাম। এখান থেকে আমরা বৃত্ত আঁকাবো। প্রথমে শেপ চেপে ধরে আমরা একটি বৃত্ত আঁকালাম, এটির কালার দিলাম ব্ল্যাক। এরপরে কন্ট্রোল শেপ চেপে ধরে এটিকে পাশে কপি করলাম, আবার কন্ট্রোল চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল শিফট চেপে ধরে আবার এই দুইটাকে একসাথে নিচে কপি করলাম। এরপর কন্ট্রোল চেপে ধরে চারটা বৃত্তকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দিব। এরপর এই সম্পূর্ণ এটাকে আমরা এখন কন্ট্রোল শিফট চেপে ধরে কপি করব, সেজন্য ডান পাশে এটা মাউস ড্র্যাগ করলাম। কিভাবে এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা একদম নিচে এটাকে ড্র্যাগ করে দিয়ে দিলাম। তাহলে এটি আমাদের আঁকানো শেষ। তারপরে আমাদের আর কি আঁকানোর কাজ বাকি আছে এখানে। এরপরে আমাদেরকে আঁকাতে হবে নিচের দিকে এই অংশে এরকম ত্রিভুজ মতো কোন একটা কোণা এরকম আঁকানো আছে। তো আমরা এখন এটিও আঁকানোর চেষ্টা করব। সেজন্য আমরা প্রেজেন্টেশনে চলে আসলাম, ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে আমরা শেপে ক্লিক করব, শেপ। এরপরে এরকম কোণা মতো এখানে সম্ভবত আঁকানো আছে। আমরা একটু যদি খুঁজি, এই যে দেখুন এটা হাফ ফ্রেম, তার পাশে আরেকটা আছে এল শেপ। তো আমরা এখানে দেখবো যে আসলে কোনটা নিলে আমাদের স্যাম্পলের সাথে মিলে। তো আমরা এখান থেকে নিব হাফ ফ্রেম, যেটা আছে এই যে হাফ ফ্রেম। এটা সিলেক্ট করে আমরা এখানে যদি এটা আঁকাই, আঁকানোর পরে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এটাকে সোজা রাখার চেষ্টা করব, আর এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক চিহ্ন কালার দিয়ে দিলাম। এই যে হলুদ অংশ আছে ভিতরে, এই হলুদ অংশটাকে আমরা যদি ক্লিক করি তাহলে এটা চিকন মোটা হবে। আপনারা এটাকে এরকম চিকন মোটা করে এটাকে স্যাম্পল অনুযায়ী বসিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই শেপগুলো যখন আপনি আঁকাবেন, এই যে নিচের যে অংশগুলো আছে আমাদের, এই নিচের অংশে আমরা কখনো কোনো কিছু রাখার চেষ্টা করব না। এই অংশে এখানে ডেট আছে, ফুটার আছে, তারপর স্লাইড নাম্বার, এইগুলো এখানে কিন্তু শো করে। এখানে স্লাইড নাম্বার শো করে, এখানে ফুটার শো করে, এখানে ডেট শো করে। এজন্য আমরা এগুলো এখানে যখন আমরা শেপ আঁকাবো বা স্লাইড মাস্টারে ডিজাইন করব, আমরা কোনো ডিজাইন এই অংশে করব না। এরপরে আমরা দেখে আসি আর কি আছে। দেখুন এই যে ব্লু অংশ যেগুলো আসে এগুলো মূলত অ্যাকশন বাটন, এবং এগুলোর কথা আমাদের প্রশ্নে একদম শেষের দিকে বলা আছে। তো আমরা যদি প্রশ্নের শেষের দিকে একটু খেয়াল করি, দেখুন এখানে লেখা আছে টু অ্যাড এন্ড অ্যাকশন বাটন and next action button in the first slide bottom to add previous action button and next action button in every slide। অর্থাৎ এখানে আমাদের যে অ্যাকশন বাটন গুলো আছে, প্রথমটা হচ্ছে প্রিভিয়াস স্লাইডে যাওয়ার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে নেক্সট স্লাইডে যাওয়ার জন্য। তো এটাও আমাদের স্লাইড মাস্টারেই ডিজাইন করতে হবে, সেজন্য আমরা ইনসার্টে গেলাম, এই শেপে গেলাম। আমরা যদি একটু মাউসের চাকা ঘুরে স্ক্রল করি, দেখুন নিচের দিকে অ্যাকশন বাটন আছে। তো এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে প্রিভিয়াস অ্যাকশন বাটন।
এটা সিলেক্ট করলাম। তারপরে আমরা এখানে নিচের দিকে এটা এভাবে আঁকিয়ে দিলাম। আঁকানোর পর এরকম একটি উইন্ডো আসবে আমার সামনে। এখান থেকে এই যে হাইপারলিংক টু যেটা লেখা আছে প্রিভিয়াস স্লাইড, এটা থাকবে, আমরা কিছু চেঞ্জ করব না, মানে যেভাবে আসবে ওভাবেই থাক, চেঞ্জ করব না। ওকে। এরপরে আবার ইনসার্টে গেলাম, তারপর শেপে গেলাম। এরপরে দ্বিতীয় যেটা ছিল নেক্সট, এটাও আমরা সিলেক্ট করলাম। তারপর এটার পাশে আমরা এটা আঁকিয়ে দিলাম। আঁকানোর পরে এটাও দেখুন যে হাইপারলিংক টু নেক্সট স্লাইড আছে, এটাও ওকে করে দিলাম। কিছুই আমাদের চেঞ্জ করার দরকার নেই। তো এই মূলত আমার স্লাইড মাস্টারের ডিজাইন। এরপরে আমরা এই যে ফাইলের পাশে আমার যে স্লাইড মাস্টার ট্যাব ওপেন হয়েছে, এখানে গেলাম, তারপরে আমরা ক্লোজ মাস্টার ভিউ দিব। একটা কথা সবসময় আমরা মাথায় রাখবো যে আমরা স্লাইড মাস্টার ডিজাইন করলে অবশ্যই সেই স্লাইড মাস্টারটাকে ক্লোজ করতে হবে। এরপরে আমরা প্রথম স্লাইড যেটা আছে এটা হচ্ছে টাইটেল স্লাইড। তো আমার প্রশ্নে আমি যদি যাই, দেখুন এখানে ফার্স্ট স্লাইড যেটা আছে টাইটেল স্লাইড। সেজন্য আমরা এই যে নিউ স্লাইডের এখানে ক্লিক করে আমরা টাইটেল স্লাইড নিব। উপরের যে অংশটা আছে এটাকে একটু এরকম ছোট করে নেব, আর নিচের অংশটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি। এরকম এটাকে উপরে একটু টান দিয়ে বড় করে নিলাম। তো উপরের স্লাইডে আমাদের কি লেখা আছে? উপরের স্লাইডে লেখা আছে ওয়েলকাম। এখানে নেম এবং রেজিস্ট্রেশন নম্বর আর একটা ছবি। এবং ফন্ট কি আছে সেটা যদি আমরা দেখে আসি, এখানে ফন্ট সাইজ, ফন্ট আছে সবগুলো এরিয়াল, এবং ফার্স্ট স্লাইড টাইটেল স্লাইডে ওয়েলকাম যেটা লেখা তার সাইজ হবে 54। তাহলে আমরা যদি এখানে লিখি ওয়েলকাম, এটাকে সিলেক্ট করে আমরা এখানে দেব ফন্ট এরিয়াল এবং এর সাইজ দিব আমরা 54। আর নিচে যেটা লেখা আছে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, এরও আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা সাইজ দিলাম, ফন্ট দিলাম এরিয়াল। আর সাইজের কথা কত বলা আছে, সাবটাইটেল এখানে আছে 30। তাহলে এটি হবে আমাদের সাবটাইটেল। এবং আমরা যদি স্পেসিফিকেশনে দেখি, এটা কিন্তু আমাদের লেফট সাইডে, অর্থাৎ অ্যালাইনমেন্ট লেফট। তাহলে এটাকে আমরা কন্ট্রোল এল ক্লিক করলে লেফটে চলে আসবে এবং এর সাইজ হবে 30। এরপর এখানে একটি ছবি ইনসার্ট করতে হবে, যে কোনো ছবি। সেজন্য আমরা পিকচার্সে ক্লিক করলাম। পিকচার্স থেকে ক্লিক করে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ছবি আমরা ব্যবহার করতে পারি। তো ছবি যদি কম্পিউটারে কেউ খুঁজে না পান, ডিফল্ট কিছু ছবি কম্পিউটারে থাকে। যেমন লোকাল ডিস্ক সিতে যাব, তারপর উইন্ডোজ ফোল্ডারে যাব, এখান থেকে কিবোর্ড থেকে ডাব্লিউ ক্লিক করব। তারপর ওয়েব নামে যে ফোল্ডার আসবে এটাতে গিয়ে যে কয়টা ফোল্ডার আসছে আবার, এর মধ্যে যেটাতেই যাবেন সেটাতেই কোনো না কোনো ছবি আছে। তো আমরা একটা ছবিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা অবশ্যই লক আসপেক্ট রেশিও এই টিক চিহ্নটা উঠিয়ে দেব। এরপর দেখে আসি আমাদের ছবির সাইজ কত বলা আছে। এখানে 5 ইঞ্চি 5 ইঞ্চি বলা আছে। তো আমরা এখানে সাইজ দিব এখন উপরেও 5 ইঞ্চি, নিচেও 5 ইঞ্চি। এখানে 5 আর এখানেও আমরা দিব 5। তারপর এন্টার ক্লিক করব, তাহলে ছবির সাইজ হয়ে গেল। ফরম্যাট পিকচারটা ক্রস দিয়ে কেটে দিলাম। এরপর ছবিটাকে আমরা এই স্লাইডে এখানে বসিয়ে দিলাম। এরপরে হোমে চলে আসলাম। নিউ স্লাইড থেকে আমরা এখন দেখব আমাদের পরবর্তীতে কি কাজ আছে, তার জন্য কি ধরনের স্লাইড আমরা নিতে পারি। এর পরবর্তীতে আছে একটি ইনফোগ্রাফিক আঁকানো, যে সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে। তো এখান থেকে আমরা নিউ স্লাইডে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারি, আবার টাইটেল অ্যান্ড কন্টেন্টও নিতে পারি। তো আমরা এখানে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এটা নিলাম। উপরে লিখব সিবিএলএম ডেভেলপমেন্ট পাথওয়ে। এই লেখাটা সিলেক্ট করে এটির ফন্ট হবে এরিয়াল। আর আমরা দেখে আসি স্লাইড টাইটেলের ফন্ট সাইজ কত। আমরা যদি এখানে দেখি স্লাইড টাইটেল এটা আছে 40 ফর স্লাইড টাইটেল। তাহলে আমরা এটাকে এখান থেকে সাইজ দিব, ফন্ট সাইজ 40। এটাকে আমরা ফন্ট সাইজ 40 দিলাম। কন্ট্রোল ই ক্লিক করলে এটা সেন্টার অ্যালাইনমেন্টে আসবে। এরপরে আমরা দেখি যে আমাদের কি রকম ইনফোগ্রাফিক্স আঁকাতে হবে। এরকম গোল চিহ্ন এবং একদিকে রাইট অ্যারো। তো আমরা এখানে ইনসার্টে আসব। ইনসার্ট থেকে আমরা শেপ ক্লিক করব। শেপ থেকে এই যে ডোনাট যেটা আছে, ডোনাট শেপটা সিলেক্ট করব। শেপ চেপে ধরে আমরা একটি ডোনাট আঁকাবো। মাঝখানের যে হলুদ বিন্দু আছে এটা ক্লিক করে আমরা এই বৃত্তটাকে একটু চিকন করে দিলাম।
এরপর আবার ইনসার্টে আসলাম, আবার শেপে আসলাম, এখান থেকে আমরা এবার রাইট অ্যারো নিব। তারপরে আমরা এর মধ্য থেকে একটা অ্যারো আঁকাবো, এমন ভাবে আঁকাবো যেন অ্যারোর কিছু অংশ ভিতরের দিকে থাকে। যদি আমি একটু জুম করে নিই, দেখুন এখানে অ্যারোর কিছু অংশ ভিতরের দিকে আছে। এরপর কন্ট্রোল চেপে ধরে দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব, ফরম্যাট থেকে আমরা শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব। তারপরে এখানে যেটা লেখা আছে মার্জ শেপ, এইদিকে মার্জ শেপ লেখা আছে, এই মার্জ শেপে গিয়ে আমরা এটাকে করে দিব ইউনিয়ন। তাহলে দেখুন এই যে বাইরের অংশটা রয়ে গেছে আর ভিতরের অংশটা এটা ফাঁকা হয়ে গেছে। এবার কন্ট্রোল চেপে ধরে দুইটাকে একসাথে আবার সিলেক্ট করব পুনরায়। দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে অলরেডি, যেহেতু আমরা ইউনিয়ন করে দিয়েছি। এরপর এটার আমাদের স্যাম্পল অনুযায়ী কালার দিতে হবে। তো আমরা দেখে আসি এখানে কালারের কথা বলা আছে কিনা। এই যে কালারের জন্য কিছু কালার কোড আছে। তো আমি যে মাইক্রোসফট অফিস ব্যবহার করছি এখানে কালার কোডের অপশন নাই, সেজন্য আমরা স্যাম্পল দেখে একটি কালার অনুমান করে এখানে আমরা কালার দিব। প্রথমটা আছে ব্লু কালার, তারপরে দুইটা পিঙ্ক কালার, আর শেষেরটা এটা হালকা সবুজ কালার মতো। তো প্রথমটার কালার চেঞ্জ করব না, কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা এটাকে কপি করব। এই যে কপি করে নিলাম। এবার কন্ট্রোল চেপে ধরে এই দুইটা একসাথে সিলেক্ট করে এটাকে শেপ ফিল থেকে মোর কালারে যাব। আমরা মোর কালার থেকে এখানে এই যে হালকা পিঙ্ক না কি কালার যেন এরকম আমরা সিলেক্ট করে দিলাম। আর শেষেরটা আছে হালকা সবুজ কালার, তো আমরা এটাকে হালকা সবুজ কালার ঠিক করে দিলাম। তো এটি আমাদের হয়ে গেল। এরপরে আছে নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আছে আমাদের স্মার্ট আর্টের কাজ। 3 নাম্বার স্লাইড, প্রিপেয়ার অ্যান্ড প্লেস হায়ারার্কিক্যাল। এখানে বলা আছে যে হায়ারার্কিক্যাল রিলেশন। তো আমরা স্লাইডে চলে আসলাম, কন্ট্রোল এম ক্লিক করলে নেক্সট একটা স্লাইড এরকম চলে আসবে। তো এটিতে স্লাইড টাইটেল হিসেবে কিছু লেখা আছে কিনা দেখি, এটিতে কিছু লেখা নাই। সেক্ষেত্রে আমরা এই যে টাইটেলের যে জায়গাটা আছে, টাইটেলের জায়গাটা আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস যদি চাপ দিই, টাইটেলের জায়গাটা চলে যাবে। এরপরে আমরা এই যে মূল জায়গা এটাকে আমরা বড় করে নিতে পারি এরকম। তারপরে আমরা ইনসার্টে গেলাম, স্মার্ট আর্টে গেলাম, স্মার্ট আর্ট থেকে আমরা এই যে হায়ারার্কিতে যাব। হায়ারার্কি থেকে আমরা দেখব যে এখানে আমাদের যে স্যাম্পল আছে সেটা কার সাথে মিলে। তো এই স্যাম্পলটা আমাদের একদম প্রথম যেটা আছে এটার সাথে মিলে। তো এটা সিলেক্ট করে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে বাম পাশে আমার যে অপশনটা আসছে এখান থেকে আমাদের মূলত লিখতে হবে। তো বাম পাশের এই অপশনটা যদি না আসে কখনো, তাহলে এই যে ছোট্ট যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে বাম পাশের অপশনটা আসবে। তো এখানে আমাদের কি লেখা আছে, আমাদের পিডিএফটা এত ঝাপসা যে আমরা এখানে বুঝতে পারতেছি না কি লেখা আছে। তো এটা বুঝতে পারতেছি যে প্রথমটার আন্ডারে এই দুইটা আছে, তারপরে আরো দুইটা আছে, আর শেষেরটার আন্ডারে এটা একটা আছে। তো আমরা যদি এখানে এ লিখি, এ লেখার পর নিচে আসি, নিচে এসে এখানে বি লিখি, বি লিখে যদি একটা এন্টার ক্লিক করি, তাহলে দেখুন এর আন্ডারে আরেকটা চলে আসছে, এখানে আমরা সি লিখে দিলাম। তারপর নিচে আরো দুইটা আছে, এজন্য এখানে আমরা ডি লিখে দিলাম। তারপরে আমরা ই লিখে দিলাম। আর এইটা আমাদের দরকার নাই, এজন্য এটাতে এসে আমরা ব্যাক স্পেস ক্লিক করলাম, তাহলে ওটা ডিলিট হয়ে গেল। আর ইর নিচে আরেকজন আছে বিধায় আমরা একবার এন্টার ক্লিক করে আরেকবার ট্যাব ক্লিক করব, তাহলে ওটা সাব হিসেবে যুক্ত হবে। তারপর এখানে আমরা এফ লিখে দিলাম। এবার দেখুন আমাদের স্যাম্পলের সাথে কিন্তু কিছুটা হলেও এখন এটা মেলে। তো এইভাবে আমরা নেক্সট স্লাইডের কাজটা করলাম, এই যে হুবহু। তারপরের স্লাইডে আছে চার্ট, পারফরমেন্স অফ দ্য প্লেয়ার। তো আমরা কন্ট্রোল এম ক্লিক করলাম, তারপর এখানে লিখে দিলাম পারফরমেন্স অফ দ্য প্লেয়ার। সিলেক্ট করে এর ফন্ট হবে অবশ্যই এরিয়াল এবং স্লাইড টাইটেল হবে 40। কন্ট্রোল ই ক্লিক করে এটাকে সেন্টারে দিয়ে দিলাম। এরপরে এখানে চার্ট নিতে হবে। তো এখানে কি ধরনের চার্ট নিতে বলছে সেটা যদি আমরা দেখি, এখানে আছে প্রিপেয়ার কলাম চার্ট, পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স ইন 3 ম্যাচ অ্যাজ পার স্যাম্পল, ইউজ 3D ক্লাস্টার্ড কলাম চার্ট। তো এখানে চার্ট নিতে বলছে 3D ক্লাস্টার্ড কলাম চার্ট, সেজন্য ইনসার্টে গেলাম, কলামে গেলাম, চার্টে গেলাম, এরপর কলাম আছে, এখান থেকে আমরা এই যে 3D ক্লাস্টার্ড কলাম এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। এরপর এই যে এক্সেলে যে তথ্য আসছে
এই এক্সেলের তথ্যতে আমাদের সবগুলো তথ্য লিখতে হবে। তো এখানে আমাদের কি কি লিখতে হবে তাও এখানে দেওয়া আছে, তামিম, সাকিব, মুশফিক, শান্ত। তাহলে এই ক্যাটাগরি 1 এখানে আমরা লিখে দেব তামিম, নিচে হচ্ছে সাকিব, তারপরে হচ্ছে মুশফিক, আর নিচে আছে শান্ত। এরপর সিরিজ 1 2 3 এখানে লেখা আছে ম্যাচ, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। তাহলে সিরিজ 1 এ আমরা লিখে দিলাম ফার্স্ট ম্যাচ, ট্যাব ক্লিক করলাম, দ্বিতীয়টাই চলে আসলো সেকেন্ড ম্যাচ, আবার ট্যাব ক্লিক করলাম, সরি এখানে সেকেন্ড ম্যাচ লিখতে গিয়ে অন্য কিছু হয়ে গেছে, সেকেন্ড ম্যাচ, তারপরে আছে থার্ড ম্যাচ। এরপরে এর মধ্যে রান লেখা আছে, আমরা যদি রানগুলো লিখে দিই 55, 35, 67, 100। এখানে আছে 55, 35, 67, 100। তারপরে রানগুলো আমরা লিখে দিব 45, 34, 59, 100। 45, সরি 45, 34, তারপর কত 59, 100। এখানে আছে 59, তার উপরে আছে 100, এবং থার্ড ম্যাচের তথ্যগুলো আছে 45, 67, 89, 34। তাহলে এখানে 45, 67, 89, 34। তাহলে দেখুন আমার এক্সেলের তথ্য কিন্তু দেওয়া শেষ। এরপর এক্সেল এটা ক্রস দিয়ে কেটে দেব। এরপরে আমরা চার্ট দেখি যে এখানে কি কি রাখছে কি কি রাখে নাই। এখানে চার্ট ছাড়া কিন্তু আর কোনো তথ্য এখানে দেওয়া নেই। তাহলে আমরা চার্টে এসে এই যে চার্ট টাইটেল আছে এটাকে আমরা ব্যাক স্পেসে গিয়ে সিলেক্ট করে ডিলিট করব। এরপর যে লেজেন্ড আছে এটাকেও আমরা সিলেক্ট করে যদি ব্যাক স্পেস চাপ দিই এটাও ডিলিট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার চার্ট। স্যাম্পলে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই নিয়ে নিলাম। আমরা প্রয়োজনে চার্টটাকে একটু ছোট করে নিতে পারি, ছোট করে নিয়ে এটা এরকম রাখতে পারি। এরপরে আমরা নেক্সট স্লাইডে আসব। দেখি নেক্সট স্লাইডে কি আছে। এখানে দ্য ইউনিভার্স নামে একটা অ্যানিমেশন আছে। এখন এখানে আছে প্রিপেয়ার ইউজিং টারবাইন ইউজিং 3D মডেলস, অ্যানিমেশন করতে হবে, রোটেশন উইল কন্টিনিউ আনটিল নেক্সট ক্লিক। তাহলে এখানে আমরা লিখলাম দ্য ইউনিভার্স, এটাকে অবশ্যই আমরা দেব এরিয়াল ফন্ট এবং স্লাইড টাইটেল হবে 40। কন্ট্রোল ই ক্লিক করলাম, সেন্টারে চলে আসলো। তো আমরা ইনসার্টে গিয়ে এখন শেপে গিয়ে এখান থেকে যে বৃত্ত আছে এই বৃত্ত সিলেক্ট করব, তারপর শিফট চেপে ধরে একটা এরকম ছোট্ট বৃত্ত আঁকাবো যেটাকে আমরা সূর্য হিসেবে বোঝাবো, এবং এটার কালার আমরা হলুদ দেওয়ার চেষ্টা করব সূর্য হিসেবে বোঝানোর জন্য। আমাদের স্যাম্পলে কেমন কালার আছে যদি আমরা দেখি, স্যাম্পলে গাঢ় হলুদ কালার, অরেঞ্জ কালারের মতো। তো ধরুন আমরা এটাকে অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এরপর ইনসার্টে গিয়ে আমরা আবার শেপে গিয়ে আবার বৃত্ত নিব এবং শিফট চেপে ধরে আবার একটি বৃত্ত আঁকাবো, এবং এই বৃত্তটাকে আমরা এখন শেপ ফিল যেটা আছে এটা দিব নো ফিল, আর শেপ আউটলাইনটাকে দিব ব্ল্যাক, এবং এই বৃত্তটাকে আমরা আমাদের যে সূর্য আমরা আঁকিয়েছি সেটার সেন্টারে রাখার চেষ্টা করব। এরপরে আমরা আবার ইনসার্টে যাব, আবার শেপে যাব, আবার বৃত্ত সিলেক্ট করব, শিফট চেপে ধরে এবার আমরা একটা বৃত্ত আঁকাবো যেটাকে আমরা পৃথিবী হিসেবে বোঝাবো। তবে পৃথিবীটা যেন সূর্যের থেকে একটু ছোট হয়, যেহেতু পৃথিবীর থেকে সূর্য বড়। এরপর এটা দিয়ে আমরা যাব অ্যানিমেশন, অ্যানিমেশন এটা আমরাকে এক্সপ্যান্ড করব। মাউস আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এই যে শেপ নামে একটা মোশন পাথ পাবো, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন আরেকটি এক্সট্রা বৃত্ত আসছে। এই এক্সট্রা যে বৃত্তটা আসছে এই বৃত্তটাকে আমরা ভিতরে যে বৃত্ত আঁকাইছি সেটার সাথে আমরা মিল করার চেষ্টা করব। উপর নিচে ড্র্যাগ করে যেভাবে মিল করলে মিল হয় সেভাবে আমরা এটাকে মিল করব। ধরুন এটা মিল করে দিলাম। এরপরে আমরা এই যে অ্যানিমেশন প্যান আছে, অ্যানিমেশন প্যানে যাব, এই যে অ্যারো চিহ্ন আছে অথবা এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে টাইমিং এ যাব। টাইমিং থেকে স্টার্টকে আমরা করে দিব উইথ প্রিভিয়াস, ডুরেশন যেটা আছে ডুরেশনটাকে আমরা এখানে 5 সেকেন্ড দিতে পারি। আর রিপিটের কথা বলা আছে আনটিল নেক্সট ক্লিক। তো এটা কোথায় বলা আছে,
এই যে আমাদের প্রথম পেজে দেখুন এখানে বলা আছে রোটেশন উইল কন্টিনিউ আনটিল নেক্সট ক্লিক, এজন্য আমরা এখানে দিয়ে দিলাম আনটিল নেক্সট ক্লিক, এরপরে ওকে। দেখুন আমার অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমরা যদি একটু দেখি, এই যে পৃথিবীর সাথে ছোট্ট করে একটা চাঁদও আঁকানো আছে। তো আমরা এখানে আবার ইনসার্টে এসে স্মার্ট আর্টে এসে আবার ছোট্ট করে একটি বৃত্ত এই পৃথিবীর কাছাকাছি আমরা এখানে আঁকাবো। এই বৃত্তটাকেও আমরা এখন অ্যানিমেশন দিব, অ্যানিমেশন একই অ্যানিমেশন দিব। এই অ্যানিমেশনকে আমরা যদি এক্সপ্যান্ড করি, শেপে ক্লিক করি, তাহলে এরকম অতিরিক্ত আরেকটি বৃত্ত আসবে, সেটাকেও আমরা পূর্বের এই বৃত্তর সাথে আমরা মিল করে দেব। তাহলে এটির সাথেও এটি একটি বৃত্ত হয়ে গেল। এটিকেও আমরা একই টাইমিং অপশনে গিয়ে অ্যানিমেশন প্যান থেকে এটাকে দেব উইথ প্রিভিয়াস, ডুরেশন দেব আমরা 5 সেকেন্ড, আর রিপিট দেব আনটিল নেক্সট ক্লিক, এরপর ওকে। এখন যদি আমি এই প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখুন আমার যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশন কিন্তু এখানে হচ্ছে। তো পৃথিবী আর বৃত্ত সম্ভবত একসাথে মিক্সড হয়ে গেছে, এই জন্য এই চাপটাকে আমরা এদিকে সরিয়ে দিলাম। এর সাথে যদি বৃত্তটাও সরে আসে, বৃত্তটাকেও আমরা আবার আগের পূর্বের অবস্থার সাথে মিলিয়ে দেব। ও, একটা জিনিস ভুল হয়ে গেছে, ভিতরের যে বৃত্তটা এটা হবে বাইরের বৃত্তর থেকে ছোট, তা না হলে তো অবশ্যই একসাথে হয়ে যাবে। এই যে এইভাবে দিলাম। এখন আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখুন এই যে চাঁদ এবং পৃথিবী এখানে একসাথে অ্যানিমেশন হচ্ছে। তাহলে এটির কাজও হয়ে গেল। নেক্সট স্লাইডে কি আছে আমরা যদি দেখি, নেক্সটে আছে ভিডিও। ভিডিওর জন্য কি কি আছে এখানে, এক্সপোর্ট ইউর প্রেজেন্টেশন, ক্রিয়েট এ ভিডিও এন্ড প্লেস স্যাম্পল ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন প্রেজেন্টেশন। তো বলছে এক্সপোর্ট ইউর প্রেজেন্টেশন, ক্রিয়েট এ ভিডিও। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, এটি একটি ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে হবে। তো সেজন্য আমরা ফাইলে যাব, সেভ এজে ক্লিক করব, ব্রাউজ করে আমরা যেখানে এই প্রেজেন্টেশনটি সেভ করছি সেই ফোল্ডারটা দেখিয়ে দিয়ে আমরা এই ফাইল টাইপে এই যে সেভ অ্যাজ টাইপ যেটা আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে দেব উইন্ডোজ মিডিয়া ভিডিও। তারপর এটিকে আমরা ফাইলের নেম দিলাম ভিডিও, তারপর সেভ। তাহলে এটি একটি ভিডিও আকারে সেভ হবে। এখন অন্য কোনো ভিডিও কিন্তু ব্যবহার করলে এখানে হবে না, এটাকেই ভিডিও হিসেবে সেভ করতে হবে। এই যে নিচে আমার এই যে জায়গাটা এটা লোড নিচ্ছে, এটা সম্পূর্ণ লোড নিলে আমার এটি একটি ভিডিও আকারে সেভ হয়ে যাবে। তাহলে আমরা একটু অপেক্ষা করি এটি ভিডিও আকারে সেভ হওয়ার জন্য। আমরা এখানে নতুন একটি স্লাইড নিয়ে কন্ট্রোল এম ক্লিক করে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করে রাখি। এখানে কিছু লেখা আছে কিনা, যেমন উপরে লেখা আছে ভিডিও, তাহলে আমরা এই যে স্লাইড টাইটেলে লিখে দিলাম ভিডিও। এটি অবশ্যই ফন্ট হবে এরিয়াল, আমরা দিয়ে দিলাম ফন্ট এরিয়াল, এবং টাইটেল স্লাইড টাইটেল হবে এখানে 40। আর এটা সিলেক্ট করে কন্ট্রোল এ ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসলো। এদিকে এটি ভিডিও আকারে সেভ হোক, আমরা তারপরে স্লাইডে যেটা আছে সেটার কাজ শেষ করে রাখি। এরপর আছে হাইপার লিঙ্ক। এখানে 4টা ওয়ার্ড লেখা আছে এবং প্রত্যেকটার সাথে হাইপার লিঙ্ক করা। এখানে ইনসার্ট হাইপার লিঙ্ক উইথ ইয়ার ওন টাস্ক, অর্থাৎ হাইপার লিঙ্ক করতে হবে। তো আমরা কন্ট্রোল এম ক্লিক করে নেক্সট স্লাইডে চলে আসলাম। এখানে আমরা লিখে দিলাম হাইপার লিঙ্ক, এটিকে সেন্টারে নিয়ে আসলাম, ফন্ট দিয়ে দিলাম এরিয়াল, ফন্ট সাইজ 40। এরপরে আমরা এখানে ধরুন প্রথমে আমরা এই যে বুলেট আছে, বুলেট থেকে আমরা সিলেক্ট করব, যে বুলেটটা সিলেক্ট করা আমাদের এই বুলেট সিলেক্ট করা। তো এখানে আমরা লিখলাম, ধরুন আমরা কয়েকজনের নাম লিখে দিলাম এখানে। এই নাম লিখে দিলাম, কন্ট্রোল এ ক্লিক করলাম, কন্ট্রোল ই ক্লিক করলাম, এটা সেন্টারে চলে আসলো। এখন প্রথম যে নামটা লিখছি সেটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল কে ক্লিক করব, তাহলে হাইপার লিঙ্কের অপশন চলে আসবে। এবার এখান থেকে আমরা দিব প্লেস ইন দিস ডকুমেন্ট, এখান থেকে আমরা ফার্স্ট স্লাইডে এটাকে লিংক করে দিলাম, মানে আপনি আপনার পছন্দ সহিত এখানে লিংক করে দিন। দ্বিতীয় লাইনটা সিলেক্ট করে কন্ট্রোল কে দিলাম, এটাকে আমরা সেকেন্ড স্লাইডের সাথে লিংক করে দিলাম।
3 নাম্বার লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল কে ক্লিক করলাম, এটাকে আমরা থার্ড স্লাইডের সাথে লিংক করে দিলাম। চতুর্থ যে স্লাইড আছে সেটা সিলেক্ট করে কন্ট্রোল কে ক্লিক করলাম, এটাকে আমরা ফোর্থ স্লাইডের সাথে লিংক করে দিলাম। তাহলে কিন্তু আমার হাইপার লিংকের কাজও এখানে শেষ। তো আমাদের ভিডিওটাও এদিকে ইম্পোর্ট করা এক্সপোর্ট করা শেষ। তাহলে আমরা পূর্বে স্লাইডে চলে এসে ইনসার্টে ক্লিক করব, এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করে ভিডিও অন মাই পিসি, তারপর আমি আমার যে ফোল্ডার আছে সেখানে যাব, সেখানে গিয়ে দেখব যে এই ভিডিও আছে, এটাকে ইম্পোর্ট করে দিলাম। ভিডিওটা ইম্পোর্ট হলো, এরপর আমরা প্লেব্যাক অপশনে যাব। প্লেব্যাক অপশনে গিয়ে আমরা দেখব আমাদের প্রশ্নে কি বলছে। আমাদের স্যাম্পলে বলছে ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন প্রেজেন্টেশন সিলেকশন মোড। তাহলে প্লেব্যাক অপশনে গিয়ে আমরা এটাকে ফুল স্ক্রিন দিয়ে দেব, এই যে প্লে ফুল স্ক্রিন, আর স্টার্ট যেটা আছে অন ক্লিক, এটাকে আমরা অটোমেটিক করে দেব। তাহলে ভিডিওর কাজ শেষ। এরপর কন্ট্রোল এম ক্লিক করে আমরা আবার নেক্সট স্লাইডে আসলাম, দেখি আমাদের আর কি কাজ বাকি আছে। শেষের স্লাইডে আছে থ্যাংক ইউ লিখতে হবে, তার জন্য কিছু বলা আছে এখানে। এখানে এটা বোল্ড হবে থ্যাংক ইউ, ফন্ট সাইজ হবে 54, ফন্ট কালার হবে রেড, আর লেখাটা ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার হবে, আর এটা আবার অ্যানিমেশন হবে গ্রো অ্যান্ড টার্ন। তাহলে আমরা আগে এখানে লিখে দিই থ্যাংক ইউ, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে অ্যালাইন টেক্সট আছে এখানে গিয়ে আমরা দেব মিডল, আর এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল ই ক্লিক করলাম, তাহলে এটা সেন্টারে চলে আসলো। তাহলে সেন্টারেও চলে আসলো, আবার স্লাইডের মাঝখানেও এটা মিডল যেটা সেখানেও চলে আসলো। এরপর এটার ফন্ট অবশ্যই শুরুতে বলা ছিল এরিয়াল, এরিয়াল দিয়ে দিলাম। আর ফন্ট সাইজ এখানে কত বলা আছে 54, তাহলে আমরা এখানে ফন্ট সাইজও দিয়ে দিলাম 54। এটি রেড কালার দিতে বলছে, এটাকে রেড কালার দিয়ে দিলাম। আরেকটা বলছে অ্যানিমেশন, এটাকে আবার বোল্ড করতে বলছে, বোল্ডও করব, আর অ্যানিমেশন গ্রো অ্যান্ড টার্ন। তাহলে আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন থেকে আমরা খুঁজবো গ্রো অ্যান্ড টার্ন কোথায় আছে, এই যে গ্রো অ্যান্ড টার্ন, এটা দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু সব স্লাইড ডিজাইন করা শেষ। এবার দেখি উপরে আমার কোনো কাজ বাকি আছে কিনা। এবং স্লাইড সাইজ ওয়াইড স্ক্রিন 16:9। তো আমরা জানি স্লাইড সাইজ বাই ডিফল্ট এটা 16:9 থাকে। তারপরও আমরা প্রথম স্লাইডে ক্লিক করে যদি কন্ট্রোল এ ক্লিক করি, সবগুলো স্লাইড একসাথে সিলেক্ট হয়ে যাবে, ডিজাইনে যাব, এখান থেকে স্লাইড সাইজ যেটা আছে দেখুন এই যে 16:9 এটা সিলেক্টেড আছে। তারপরে আর কি কাজ বাকি আছে, এখানে ট্রানজিশন আছে র্যান্ডম, তাহলে এগুলো সিলেক্টেড থাকা অবস্থায় আমরা ট্রানজিশনে যাব, এটাকে আমরা এক্সপ্যান্ড করে এখান থেকে আমরা দেব এই যে র্যান্ডম। তারপরে আর কি কাজ আছে, যে স্লাইড শো অটোমেটিক্যালি আফটার প্রিভিয়াস স্লাইড, অর্থাৎ স্লাইড একটার পর একটা চেঞ্জ হবে। তো সেজন্য আমরা এই যে ট্রানজিশনে থাকা অবস্থায় অন মাউস ক্লিকটা উঠিয়ে দিব, আফটারে যাব, আফটারের মাঝখানের যে 00 আছে এখানে এটি হচ্ছে সেকেন্ডের, তো এখানে আমরা 5 লিখে দিব। তাহলে এটি প্রতি 5 সেকেন্ড পরে চেঞ্জ হবে। অবশ্যই খেয়াল করবেন সবগুলো স্লাইড যেন সিলেক্টেড থাকে। তারপরে আছে ফন্টের কাজ তো আমরা করেছি, অ্যালাইনমেন্ট এটাও আমরা করছি, আর স্লাইড নাম্বার আছে শো অল স্লাইড এক্সেপ্ট টাইটেল স্লাইড, অর্থাৎ স্লাইড শো নিয়ে আসতে হবে, স্লাইড নাম্বার নিয়ে আসতে হবে। তো ইনসার্টে গেলাম, এখান থেকে আমরা এই যে স্লাইড নাম্বারে ক্লিক করলাম, তারপর এই যে স্লাইড নাম্বার যেটা আছে এটাকে টিক দিয়ে দিলাম। আর বলা আছে যে টাইটেল স্লাইডে স্লাইড নাম্বার দেখানো যাবে না, সেজন্য আমরা যে ডোন্ট শো ওয়ান টাইটেল স্লাইড এটাতে টিক চিহ্ন দিব, তারপর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের একদম প্রথম যে স্লাইড সেটাতে এই যে স্লাইড নাম্বার দেখাচ্ছে এখানে, কিন্তু টাইটেল স্লাইড যেটা আছে সেটাতে কিন্তু স্লাইড নাম্বার দেখাচ্ছে না। এখন আমি যদি কিবোর্ড থেকে F5 ক্লিক করি, তাহলে আমার স্লাইড শো চালু হবে। এই যে এবার আমি প্রতি 5 সেকেন্ড পর পর কিন্তু এটা চেঞ্জ হবে। তাহলে আমরা একটু দেখি যে 5 সেকেন্ড পর পরে এটি চেঞ্জ হয় কিনা। দেখুন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আর এই যে অ্যাকশন বাটন ছিল এটাতে ক্লিক করলে প্রিভিয়াস স্লাইডে যাবে, আর এটাতে ক্লিক করলে নেক্সট স্লাইডে যাবে। তো এটি পরপর আমরা যদি ক্লিক নাও করি তারপরে প্রতি 5 সেকেন্ড পর পর এটি কিন্তু চেঞ্জ হবে। এখন আমি কিন্তু এখন ক্লিক করতেছি না, তারপরে প্রতি 5 সেকেন্ড পর পর এটি চেঞ্জ হচ্ছে। তো আমি দ্রুত দেখানোর জন্য এখন একটু ক্লিক করব। এরপরে আমাদের যে ইউনিভার্স যে স্লাইডটা ছিল সেই স্লাইডটাও এখানে চলে আসলো। তারপরে ভিডিও যেটা ছিল ভিডিওটা অটোমেটিক চালু হলো ফুল স্ক্রিনে। আমরা নেক্সটে ক্লিক করলাম, এবার ছিল হাইপার লিঙ্ক, আমরা যদি এটাতে ক্লিক করি 1 নম্বর স্লাইডে নিয়ে যাবে, পরেরটাই যদি আবার ক্লিক করি আমাদের 2 নম্বর স্লাইডে নিয়ে আসবে। এটি হচ্ছে হাইপার লিঙ্কের কাজ।
আর এরপরে ছিল আমাদের সর্বশেষ স্লাইড, যেটা থ্যাংক ইউ লেখা ছিল, অ্যানিমেশন দেওয়া ছিল গো রান টান। তো আশা করছি আপনারা আজকের প্রেজেন্টেশনটা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট আরো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।